পিনাকি ভট্টাচার্যের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখেছি, যেটাতে উনি সমালোচনা করেছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে, যে উনি কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে কথা বলছেন। এই পিনাকি দেশদ্রোহী এবং এই পরিমাণে মানসিক রোগী যে সে মানুষের মাইন্ড নিয়ে খেলে। আজকের ভিডিওর মাধ্যমে পিনাকিকে কিছু কথা বলতে চাচ্ছি, যা হলো যে এই পিনাকি সাধারণ মানুষ এখন পর্যন্ত দেশের মানুষ বুঝতে পারছে না যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে সবসময় একটি অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। দেশের কিছু সাধারণ মানুষ পিনাকি ভট্টাচার্য মাঝে মাঝে দু একটা কথা, ভালো কথা বলার জন্য তার প্রতি সিম্পিতি দেখাচ্ছে। পিনাকি, এই দেশের সাধারণ মানুষ কখনো কি এই প্রশ্নগুলো করেছেন যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে কেন পালিয়ে গিয়েছে? পিনাকি ভট্টাচার্য কিন্তু 2 নম্বর ওষুধ তৈরি করা এবং বিক্রি করার কারণে, যার কারণে অনেকগুলো শিশু মারা গেছে, এরকম একটা অভিযোগের কারণে সে দেশের বাইরে পালিয়ে গেছে। সে এত মানবিক হয়, দেশের জন্য এত ভালোবাসা দেখায়, তাহলে যে সে 2 নম্বর ওষুধ সৃষ্টি করেছে কিংবা আজকে দেশে নেই কেন, দেশ থেকে পালাতে হইল কেন? পিনাকি ভট্টাচার্য জাতীয় পার্টি নিয়ে সমালোচনা করে, জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু আজ পর্যন্ত দেশ থেকে পালায় নেই। পিনাকি ভট্টাচার্য এত ভালো মানুষ হইলে এখন পর্যন্ত দেশে আসতে পারতেছে না কেন? এই দুইটা প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে রেখে গেলাম। যখন দেশে কোনো সরকার থাকে তখন সরকার বিরোধী কেউ কথা বলে, সেটা যারা সরকার বিরোধী থাকে সবাই এটাকে গ্রহণ করে নেয়। সেভাবে দীর্ঘদিন আওয়ামী লীগের সমালোচনা করে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা পরিচিতি পেয়েছে পিনাকি ভট্টাচার্য। কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো দেশের, আজ হোক কাল হোক এগুলা প্রকাশ হবে, যে কোনো দেশের গুপ্তচর হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য সে দেশে ঢুকতে পারে না। পিনাকি ভট্টাচার্য দেশকে কখনোই ভালোবাসে না। সে দেশে ঢুকতে পারে না বিধায় সবসময় দেশটাকে নিয়ে সমালোচনায় মেতে থাকে এবং দেশটাকে অস্থিতিশীল করে রাখে। পিনাকি ভট্টাচার্য জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, ওনাকে নিয়ে আজকে যেই মন্তব্যটা করেছেন তার প্রেক্ষিতে আমি বলতে চাই, জাতীয় পার্টি যখন 2014 সালে নির্বাচনে যায়নি, তখন যখন এরশাদ সাহেবকে সিএমএইচে আওয়ামী লীগ বন্দি করে রেখেছিল, তখন পিনাকি ভট্টাচার্যের মতন যারা অনলাইন অ্যাক্টিভিটিস আছে তারা কোথায় ছিল? জাতীয় পার্টি যখন নির্বাচনে যায়নি, আজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য বলছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আওয়ামী লীগের দোষর হিসাবে যে 31টি দল আওয়ামী লীগের আমলে নির্বাচনে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলে না কেন? এবং আওয়ামী লীগের দোষর যদি নির্বাচনে যাওয়ার জন্য জাতীয় পার্টিকে বলা হয়, তাহলে অন্যান্য দলকে কেন সে আওয়ামী লীগের দোষর বলে না? এই পিনাকি ভট্টাচার্য আজকে জাতীয় পার্টি নিয়ে সমালোচনা করছে। জামাত ইসলাম একটি দল রয়েছে, যেই দলটি আওয়ামী লীগের সময় 2018 সালে নির্বাচনে গিয়েছে। বর্তমানে জাতীয় পার্টি নিয়ে তারা নিষিদ্ধ করার জন্য তারা একটা 5 দফা দাবি দিয়েছে, সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা কথা রয়েছে। কিন্তু 2024 সালের আওয়ামী লীগের নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে একটি দল রয়েছে, যেই দলটি 2024 সালের আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন যে দলটি রয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধন নং হলো 20 নাম্বার এবং দলীয় প্রতীক হলো বটগাছ। সেই দলটি এখন জামাতি ইসলামের সাথে যে 7টি দল জামাত ইসলাম ঐক্যমত হয়েছে, সেখানে সেই বাংলাদেশ খেলাফত আন্দোলন দলটি রয়েছে। সেটাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য কেন কথা বলে না? এরকম দেশে বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে পিনাকি ভট্টাচার্য কথা বলে না। সে একটা হিন্দু মানুষ বা অনেক সময় ইসলামিক জ্ঞান দিতে চায়। এই পিনাকি ভট্টাচার্য না হিন্দু না মুসলমান, সেটাই তো আজ পর্যন্ত সে প্রমাণ করতে পারেনি। এবং এই পিনাকি ভট্টাচার্য যে নিজেকে এত জ্ঞানী মনে করে, জ্ঞান বাড়তে বাড়তে এখন সে মানসিক রোগী হয়ে গেছে। না হলে তার যেই ধরনের মুখের ভাষা ইউজ করে ভিডিওতে, সেটা একজন ভালো মনের কিংবা ভালো শিক্ষিত লোক, ভালো জ্ঞানী লোক এই ধরনের মন্তব্য করতে পারে না। পিনাকি ভট্টাচার্যরা কখনো দেখবেন যে আপনার এই জামাতের গান গাচ্ছে, কখনো বিএনপির গান গাচ্ছে,
কখনো এনসিপির গান গাচ্ছে। আসলে সে কোনো দলের লোক না, সে শুধু বাংলাদেশ বিরোধী, সে বাংলাদেশের বিরোধী এবং দেশদ্রোহী। পিনাকি ভট্টাচার্য যদি এত মেধা, এত ক্ষমতা, এত কিছু, তাহলে দেশে আসেন আর রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এত কথা বলেন। যে জিএম কাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন, জিএম কাদের 5 বারের এমপি ছিল। আপনার মতন ব্যক্তি নির্বাচনে যদি রাজনীতিতে আসেন, এসে দেখেন, নির্বাচন করেন, দেখি আপনার মতন ব্যক্তি 500 ভোট পায় কিনা আপনার একটা নির্বাচনী এলাকায়। নিজেকে এত জ্ঞানী মনে করবেন না। এই সমাজটাকে ধ্বংস করছেন, এই দেশটাকে ধ্বংস করছেন। এই পিনাকি ভট্টাচার্যের কারণে আগামী দিনে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই পিনাকি ভট্টাচার্যকে এই এখন থেকেই সামাজিকভাবে তাকে বয়কট করতে হবে। যদি বয়কট না করা যায়, এবং পিনাকি ভট্টাচার্য সবসময় নিজেকে জ্ঞানী মনে করে যে ধরনের উপদেশ দেয়, ফেসবুকে অ্যাক্টিভিটিস করে 2-4টা কথা বলা, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এভাবে মন্তব্য করা আর দেশ পরিচালনার রাজনীতি করা ভিন্ন জিনিস। পিনাকি ভট্টাচার্য আপনার বলে যে আওয়ামী লীগের দোষর। পিনাকি ভট্টাচার্য কি এই এখন পর্যন্ত দেখে নাই, কিংবা যারা রয়েছেন, যে দেশের মানুষ এখন সাধারণ মানুষ বুঝে যে জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির জনপ্রিয়তা দেখে বেশ কিছু দল এখন দেখছে যে জাতীয় পার্টির আগামী দিনে খুব একটা ভালো দিক হয়ে যাচ্ছে, ভালো একটা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে বিভিন্ন দল যে আওয়ামী লীগের দোষর বলে। এবং এই যারা আজকে এই আওয়ামী লীগের দোষর বলছে, তারা যে আওয়ামী লীগের দোষর ছিল, তারা যে ছাত্রলীগ করত, এবং জুলাই আন্দোলনের আগেও আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল, তাদেরকে নিয়ে পিনাকি ভট্টাচার্য এত মাতামাতি করছে। অথচ জুলাই আন্দোলনে যখন জুলাই মাসের 3 তারিখ পার্লামেন্টে সরাসরি জাতীয় পার্টির চেয়ারম্যান সমর্থন করেছিল জুলাই আন্দোলনকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রকাশ্যে মাঠে ছিল, ছাত্র সমাজ মাঠে ছিল, জাতীয় পার্টির প্রায় 21 জন নেতা জেলে গেছে জুলাই আন্দোলনে, 3 জন নেতা শহীদ হয়েছে। তারপরে রংপুরে প্রকাশ্যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল, যেই দলটি প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে এই জুলাই আন্দোলনে মাঠে ছিল, রংপুরের যে সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান ভাই, উনি এই রংপুরের শহরের ভিতরে যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে খাবার সহ পানি যা কিছুর প্রয়োজন হয়েছে সব সহযোগিতা করেছে, এবং প্রকাশ্যে জাতীয় পার্টি মাঠে ছিল, সারা বাংলাদেশের নেতাকর্মী মাঠে ছিল। এগুলো এই পিনাকির চোখে পড়ে না। পিনাকি সহ যারা জাতীয় পার্টিকে দোষর বানানোর কথা বলছে, তারা কিন্তু সবাই জানে যে অন্যান্য দলের চেয়েও জাতীয় পার্টি প্রকাশ্যে জুলাই আন্দোলনে ছিল। বাংলাদেশের এমন কোনো নিবন্ধিত দল নেই যে দলগুলো দলীয় ব্যানার নিয়ে জুলাই আন্দোলনের মাঠে ছিল, একমাত্র জাতীয় পার্টি ব্যতীত। এটা এখন দেশের সাধারণ মানুষ বুঝে। আর এই কারণেই জুলাই আন্দোলনে ছিল কিংবা আওয়ামী লীগ বিরোধী ছিল জাতীয় পার্টি, সেটা বুঝার কারণে দেশের জনপ্রিয়তা এখন আস্তে আস্তে জাতীয় পার্টির দিকে চলে আসতেছে। এতদিন কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো ধরনের কথা বলেনি জাতীয় পার্টিকে নিয়ে। এখন যখন দেখছে যে দেশের পরিস্থিতি ভালো হয়ে যাচ্ছে, জাতীয় পার্টির দিকে চলে যাচ্ছে, এখনই সে জাতীয় পার্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করছে। আমি আজকের ভিডিওর মাধ্যমে আরো বলতে চাই পিনাকি ভট্টাচার্যকে, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি এরকম কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন যে জুলাই আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মী ছিল না, জুলাই আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মী জেলে যায়নি? তাহলে জাতীয় পার্টির নেতাকর্মী কি করে আওয়ামী লীগের দোষর হবে? যদি আওয়ামী লীগের দোষর হতে হয় তাহলে তো সার্জিস বলেন, হাসনাত বলেন, তারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের কমিটিতে ছিল, অনেক ছাত্র শিবিরের পোলাপান দেখা যায় যারা ছাত্রলীগের কমিটিতে ছিল, তাদেরকে কেন এই আওয়ামী লীগের দোষর বলা হবে না? এবং যেই 31টি দল আওয়ামী লীগের আমলে নির্বাচনে গিয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছে, উপজেলা নির্বাচনে গিয়েছে, তারপরে স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছে, 2018 সালের নির্বাচনে গিয়েছে, 2024 সালের নির্বাচনে যারা নিবন্ধিত দল গিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলে না কেন? এটা দেশের মানুষ কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছে। আজকের ভিডিওর মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই যে যদি কোনো ধরনের প্রমাণ দেখাইতে পারেন যে জাতীয় পার্টি এই জুলাই আন্দোলনে ছিল না, তাহলে আপনার কথা মেনে নিব। যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনে যাওয়ার জন্য যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে নির্বাচনে বিএনপি, জামাত ইসলাম সহ 31টি নিবন্ধিত দল যেগুলো নির্বাচনে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর যদি
তাদের বিরুদ্ধে এই পিনাকির মতন যারা রয়েছেন অনলাইন অ্যাক্টিভিটিস, তারা যদি কথা না বলে তাহলে বুঝতে হবে যে তারা দেশে ভালো কিছু চায় না, তারা একটা সুবিধা নিতে চায়। পিনাকি ভট্টাচার্য এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, কিংবা আদৌ জীবনে কোনোদিন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসতে পারবে কিনা তা অনিশ্চিত। যার কারণে এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে সবসময় বিশৃঙ্খলা লাগিয়ে রাখবে। আমি মনে করি যে এই পিনাকি ভট্টাচার্য দেশদ্রোহী এবং ধীরে ধীরে সে মানসিক রোগী হয়ে যাচ্ছে। মানসিক রোগী যদি নাই হবে তাহলে জাতীয় পার্টিকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারতো না। অন্যান্য দলের যেই ধরনের কার্যকলাপ রয়েছে সেগুলো নিয়ে কথা বলে না। পিনাকি ভট্টাচার্য এত কথা বলে, কিছুদিন আগে বাংলাদেশের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের একজন উপদেষ্টা দেশের বাইরে গেল, সেখানে যে একটা চুক্তি করলো, চুক্তি করে এসে বাংলাদেশে আসলো। এখন পর্যন্ত জানে না যে বাংলাদেশে যেই চুক্তিটা হয়েছে, কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলে না। সুতরাং পিনাকি ভট্টাচার্য রয়েছে শুধু সুবিধা ভোগ করার জন্য, বিভিন্ন জায়গা থেকে অর্থ পেয়ে এই এক একজনকে যখনই কারোর কাছ থেকে অর্থ পায় তখনই অন্যজনের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখেছি যে কিছুদিন আগে ইলিয়াসের নামে একটা মামলা হলো, সেই মামলা নিয়ে খেপে গেছে এই পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চেয়েছিল যে দেশের রাজনীতির যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে দেশের মানুষ মানবে, এবং পিনাকি ভট্টাচার্য চেয়েছিল যে বাংলাদেশে এসে সে বিরাট কিছু হয়ে যাবে। তার ভিতরে, আমার দৃষ্টিতে তার ভিতরে মানে দেশপ্রীতি বলতে কিছু নেই। তাই আমি এই দেশের মানুষকে বলবো যে পিনাকি ভট্টাচার্যের মতন একটা স্টুপিড, যার মানে মুখের ভাষা ঠিক নেই, কাকে কিভাবে কথা বলতে হবে সেটা জানে না, এবং দেশদ্রোহী, সে দেশে সবসময় বিশৃঙ্খলা লাগিয়ে রাখে, এই পিনাকি ভট্টাচার্যকে এখন থেকেই সামাজিক বয়কট করতে হবে। না করলে এই পিনাকি ভট্টাচার্যের কথা যদি কেউ শুনে তাহলে দেশের অবস্থা আরো গুরুতর খারাপ হয়ে যাবে। বর্তমানে $7 বিলিয়ন বাংলাদেশের যে ঋণ হয়েছে, সেটা কেন হয়েছে সে বিষয়ে কথা বলে না, দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলে না, সে শুধু আছে উস্কানিমূলক কথা বলতে। আমি আজকের ভিডিওর মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বলবো যে এই দেশদ্রোহী মানসিক রোগী পিনাকি ভট্টাচার্যকে এখন থেকেই সামাজিকভাবে বয়কট করুন, তাহলেই হয়তোবা বাংলাদেশের কিছুটা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। না হলে এই বাঙালি জাতির আগামী দিনে এই পিনাকির মতন বাটপার টাউটার দেশদ্রোহী যারা রয়েছে তাদের কারণে আমাদের আরো আগামী দিনে ক্ষতির মুখে পড়তে হবে।